আরে না না না। এক্সকিউজ মি, ম্যানেজার কি আপনি? হ্যাঁ, কি চাই বলুন। আপনার কাজকর্মের খবর। আমার খবর হচ্ছে আমি 5 ফিট 7 ইঞ্চি, দেখতে লম্বা হলেও ওজন কমই আছে, এখনো কোমর পাতলা আছে। আপনি ধরে দেখুন। না না না, আমি আপনার ব্যক্তিগত খবর নিতে আসিনি। আমার প্রয়োজন আপনি কবে থেকে এখানে আছেন, কতজন মেয়ে এই হোস্টেলে আছেন, কতজন বিবাহিতা, কতজন অবিবাহিতা, তারা কোথায় কি কাজ করেন। এত কিছু জেনে আপনি কি করবেন? পত্রিকায় রিপোর্ট করব। কি? তুমি সাংবাদিক? জি। এখানে পুরুষের আসা নিষেধ, তা তুমি জানো? এই কোথায় তোরা? আচ্ছা, এরা কি মেয়ে? জি না, এরা আমাদের সিকিউরিটি। ভাই কি দেখছিস? ভাই 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 রাখে। পত্রিকায় রিপোর্ট করবে। আমার কথা সামথিং রং। যেভাবেই হোক আমাকে হোস্টেলের ভেতরে ঢুকতেই হবে। অযথা কেন কান্নাকাটি করছিস? আমিও তোর মতো চাকরি পাওয়ার আশায় এখানে থাকতে এসে প্রতারণার শিকার হয়ে বন্দী হয়েছি। ওদের কথা মতো না চললে অত্যাচারে মারা যাবে। তাও বলো, আমি মরতে রাজি আছি। ভাইয়া, আমাকে আপনি নষ্ট করবেন না, আমি নষ্ট মেয়ে নই, আমাকে দয়া করুন ভাইয়া, আমাকে দয়া করুন। তুমি যা ভেবেছো আমি সেরকম কেউ নই, আমি একজন ক্রাইম জার্নালিস্ট। তোমরা এই হোস্টেল সম্পর্কে যা কিছু জানো আমাকে নির্ভয়ে সব খুলে বলো। এটা নামে কর্মজীবী মহিলা হোস্টেল, আসলে এটা মেয়েদের দিয়ে কুকর্মের হোস্টেল। চাকরি আর আশ্রয়ের আশায় এখানে যারা আসে তাদেরকে দিয়ে জোরপূর্বক বড় বড় দেশি বিদেশি বিজনেসম্যান। একটা সাংবাদিক দেখি এখানে। সাংবাদিক ঢুকে পড়েছে। সামনে গরম, এই বান্দির পুত কার সর্বনাশ করতে এসেছে। ওকে আইকালা বাসে কি অবস্থা তোমার? গেলে বীর পুরুষের মতো আর আসলে মেয়ে মানুষের মতো। সেই কাহিনী পরে বলবো স্যার। হোস্টেলের ইন্টারনাল খবর সব নিয়ে এসেছি। বলো কি? হ্যাঁ স্যার, কর্মজীবী মহিলা হোস্টেলের নামে ওটা একটা পতিতালয়, সমাজের নামি দাবি মানুষদের রংমহল, যেখানে মেয়েদেরকে জোরপূর্বক পতিতাবৃত্তি করতে বাধ্য করা হয়। ওয়েল ডান, ওয়েল ডান মাই বয়, ওয়েল ডান। তোমার মতো ছেলে কি আমার প্রয়োজন? যে হোস্টেল তৈরির জন্য আমি আমার স্ত্রীকে হারিয়েছি, পঙ্গু জীবন নিয়ে এই হুইল চেয়ারে আজ আমি বন্দী হয়ে আছি, তার রহস্য উদ্ঘাটন করেছো তুমি। স্যার, ওই হোস্টেলের জায়গাটি ছিল আমার, যেখানে আমি গড়ে তুলেছিলাম একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। বছর কয়েক আগে একদিন আব্বু, ওরা আমাকে আর আব্বুকে মেরে ফেলবে, আমাদের তুমি বাঁচাও আব্বু, আমাদের তুমি বাঁচাও। ঝিনুক, কথা বল মা। হেডমাস্টার, তোর ব্যাড লাক। টাকার বিনিময়ে যা তুই দেশ নাই, এখন বিনা টাকায় সেই জায়গা তোকে দিতে হবে, আর তা না হলে তোর স্ত্রী আর তোর সন্তানের জীবনের আশা ছেড়ে দিয়ে বাসার ভাষা বুঝতে হবে। তাই কলম দিয়ে দলিলে একটু কালি ছিটিয়ে যা।
চান্দি গরম গরম চান্দি ঠান্ডা হইল। এভাবে ওদেরকে ছেড়ে দিলে কেন? এখন কি যদি কোনো ঝামেলার সৃষ্টি করে? ভাষার ভাষা না বুঝলে জীবনের আশা ছেড়ে দিতে হয়। আইন প্রশাসন ওদের হাতের মুঠোয় ছিল বলে আমি বিচার চিউ পাইনি, আর তাই ওদের বিরুদ্ধে হাতে কলম তুলে নিয়েছি। জীবনের শেষ সম্বল যা ছিল তা দিয়ে এই পত্রিকার অফিস গড়ে তুলেছি। ওদের অবৈধ অসামাজিক কার্যকলাপ দেশবাসীর কাছে তুলে ধরার চেষ্টা করেছি, কিন্তু আজও পরিপূর্ণভাবে সফল হতে পারিনি। এবার সেই সফলতা আসবে স্যার। আমি আপনার আশা আকাঙ্ক্ষা সফল করব, আর তার জন্য যত বিপদ আসবে সবকিছুর মোকাবেলা আমি করব। আপনি কোনো চিন্তা করবেন না স্যার। তোমার মতো একজন ছেলেকে পেয়ে আমি আমাকে নিয়ে আর কোনো চিন্তা করি না। দুর্জয়, চিন্তা শুধু মা আর আমার মেয়েটিকে নিয়ে। আমি ওকে সঙ্গ দিতে পারি না। নিঃসঙ্গ জীবনে ও নিজের খেয়াল খুশি মতো চলাফেরা করে। তোমার শাড়ি আমার প্যান্ট হতে চাই রে পার্মানেন্ট। তোমার শাড়ি আমার প্যান্ট হতে চাই রে পার্মানেন্ট। করবো কত কালু কচুরি, দিনে জ্বলি আমি রাতে পুড়ি। তোমার আমার এক হওয়াটা কত যে আর্জেন্ট। আমার শাড়ি তোমার প্যান্ট হতে চাই রে পার্মানেন্ট। শাড়ি আমার প্যান্ট হতে চাই রে পার্মানেন্ট। আমার শাড়ি তোমার প্যান্ট হতে চাই রে পার্মানেন্ট। মিষ্টি বড় হৃদয় কাঁপে আমায় বুকে ধরো। তোমার তো চোখ দুষ্টু বড়, দেখলে যেন বলে কিছু করো। অ্যাডভান্স তুমি কিছু দাও না আমায়, অন্য কিছু মন আজ পেতে চাই। করবো তোমায় বিয়ে আমি দিলাম কমিটমেন্ট। আমার শাড়ি তোমার প্যান্ট হতে চাই রে পার্মানেন্ট। তোমার শাড়ি আমার প্যান্ট হতে চাই রে পার্মানেন্ট। করবো কত কালো কচুরি, দিনে জ্বলি আমি
কত যে আর্জেন্ট। আমার শাড়ি তোমার প্যান্ট হতে চাই রে পার্মানেন্ট। হয় তোমার শাড়ি আমার প্যান্ট হতে চায় রে পার্মানেন্ট।